আলোচনা হচ্ছে। আদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে, যেটা গোটা বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির মাহফিল। গোটা বাংলাদেশে এত বড় আয়োজন ইতিপূর্বে এখনো হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এই তাফসির মাহফিলের জন্য কোনো কালেকশন নাই, কারো কাছে কোনো টাকা চাঁদা ধরা নাই, বরং এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে আদ্দিন ফাউন্ডেশন যশোরের পুলের হাটে তাদের শত শত বিঘা জমি, আকিজ পরিবার সেই জমিনে ছিল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কুল গাছ, বেল গাছ, তাল গাছ, ডালিম গাছ, সব উঠাই দিয়ে, তরি তরকারি সব উঠাই দিয়ে মরুভূমি বানাই ফেলেছে। বালু ফেলে ফেলে মাঠ তৈরি করতেছে শত শত বিঘা। কারণ কি? কারণ প্রথম দিনে ওয়াজ করবেন হজরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব, সাথে থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব, সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানী। তৃতীয় দিন ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, এবং সাথে থাকবে শায়েখ আহমদুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আয়োজন বুঝতে পারছেন? এই আয়োজন, এর সাথে আবার রয়েছে 3টা থেকে 5টা পর্যন্ত নাশিদ সন্ধ্যা। সেই নাশিদ সন্ধ্যায় প্রথম দিনে থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী, তার মধ্যে কলরব আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে, এবং ব্যক্তি শিল্পী তো আছেই। ওবায়দুল্লাহ তারেক ভাই, মশিউর রহমান ভাই, কবির বিন সামাদ ওই মাহফিল 3 দিন পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠী, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, আমার প্রতিষ্ঠিত ঠিকানা শিল্পী গোষ্ঠী, সব শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যত আছে, হেভেন টিউন, গাজী আনাস, সব শিল্পীদের একত্রিত করতেছে এই মাহফিলকে কেন্দ্র করে। বিশাল মাহফিল না? এই মাহফিল বাস্তবায়নের জন্য আদ্দিন ফাউন্ডেশন তথা আকিজ পরিবার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছেন। তার মধ্যে ইউটিউবের ক্যামেরা নিয়ে বলেছেন যে আমরা ক্যামেরাকে সীমিত করে দেব, কারণ সামনে যখন হাজার হাজার ক্যামেরা বসায় তখন শ্রোতাদের মাহফিল শুনতে দেখতে কষ্ট হয়ে যায়। তো একটা মাহফিলে ক্যামেরা লাগাইতে দিল না, হাজার হাজার মাহফিল আছে না নাই? এক বাড়ি যদি ফকির ভিক্ষে না পায় আরো বাড়ি আছে না নাই? এক দোকানে যদি মালামাল কিনতে না পাওয়া যায় আরো দোকান আছে না নাই? সুতরাং একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের আদ্দিন ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই 3 দিন ব্যাপী মাহফিলে ক্যামেরা সীমিত করা হবে। হাতে গোনা 5টা ক্যামেরা দিবেন। আমরা অনুরোধ করে সেই ক্যামেরাটা বাড়াইয়ে 20টা করেছি, যে 2 পাশে 10টা করে 20টা ক্যামেরা অন্তত দেওয়া উচিত, যে 20টা ক্যামেরা যেন তারা এই মাহফিলটা কভার করে। হঠাৎ করে দেখলাম অনলাইনে আমাদের ভাইয়েরা সমালোচনা করছে যে কবির বিন সামাদ তার পরিকল্পনায় এখানে ক্যামেরা সীমিত করা হয়েছে। আমি পরিকল্পনা, আকিজ পরিবার আমার কথা শোনালো, বরং আমি তো উনাদের কথা শুনে বসে থাকি। যদি বলে বসে থাকি, যদি বলে কান ধরি। ঠিক না বে ঠিক? বড় লোকদের কথার বাইরে যাওয়া যায়? আর আমার প্রথম জীবনের গাড়িটাও দিয়েছে আকিজ পরিবার মাহফিল করার জন্য। সুতরাং সেই পরিবারের কথা শোনার দরকার আছে না নাই? এই জন্য বলবো যে এই মাহফিল নিয়ে যে ষড়যন্ত্র এবং যে কথাবার্তা হচ্ছে এগুলো বলে লাভ নাই। আকিজ পরিবার নিজেদের পকেটের টাকা, রক্ত পানি করা টাকা, মাথার ঘাম ঝরানো টাকা, 2 কোটি টাকার বাজেট নিয়ে মাহফিলটা করছে কোরআনের খেদমতের জন্য। ক্যামেরা কম দেয়া মানে আল্লাহর জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলের দাওয়াতও আপনাদের দিয়ে গেলাম। আর যারা সমালোচনা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি, মিডিয়ার বিপক্ষে আমি নই, ইউটিউবের বিপক্ষে আমি নই, বরং আমার মাহফিলে যত ইউটিউবাররা আসে, অন্য মাহফিলে আমি ইউটিউবারদের চেষ্টা করি তাদেরকে খেদমত করার, তাদেরকে খাওয়ানোর, তাদের পকেট খরচ দেওয়ার, যে অন্তত এরা কষ্ট করে রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে মাহফিল ধরে বেড়ায় দিন প্রচারের স্বার্থে। বলেন ঠিক না বে ঠিক? আমার কথাগুলো শুনেছেন ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং ইউটিউবের সাথে, ক্যামেরাম্যানদের সাথে খারাপ আচরণ করা যাবে? যারা মনে করেন যে আমাদের ত্রুটি আছে, আসলে কোনো ত্রুটি নাই। সম্মানিত ভাইয়েরা, তো জোরে বলা যাবে না, সবাই বলেন কথা যা বললাম ভুল না ঠিক? আমার চাচাজিরা আছেন পাশে, এখনো খাওয়ার শক্তি আছে না নাই? এখনো খাওয়ার শক্তি আছে, সন্তান আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে। এখন কেউ আপেল আঙুর আনে না, কেউ ওই বগুড়ার দই এনে খাওয়ায় না, কেউ জামতলার মিষ্টি এনে খাওয়ায় না, কেউ কুষ্টিয়ার তিলে খাজা, নাটোরের কাঁচাগোল্লা খাওয়ায় না। যখন শুনবে যে আর চাচার উপায় নেই, মালাকুল মউত ওয়েটিংয়ে আছে, নিয়ে যাবে নেটওয়ার্কের বাইরে, ওই সময় সব কিছু নিয়ে দৌড়ায় না, কথা কয় না, সব কিছু নিয়ে আসবে, হা করি পড়ি থাকে, আর ওর মধ্যে ঢেল যারও 2 মিনিট 22 তো তারও আগে মারে। ঠিক না ভাই ঠিক? যখন খাওয়ার বয়স আছে, শক্তি আছে, দাঁত আছে, খাওয়ার মতো
পরিস্থিতি আছে তখন খাওয়ায় না, যখন খাওয়ার শক্তি নেই তখন আমার দেলোয়ার ভাইও পাবনাতে অমনি বড় বড় দুটো মিষ্টি করে চাষা হা কর হা তো করেই আছে ওই ঢুকলি আর বাসে। ঠিক বলছি না বেঠিক? হ্যাঁ না, আপনি এইগুলো তো করেন শান্তি মতো, আমার কাছে অসুখতে পারবেন না, যা করেন তা কব না কেন, ঠিক না বেঠিক? এরপরে দেখেন আমি এখানে বলেছি বাঁচতে মানুষ ভালো লোক কেউ বলে না, বলে ওর মতো মানুষ চরম খারাপ। আজ এই মরি যায় কয় হারে লোকটা মরি গেল, বড় ক্ষতি হয়ে গেল, কালকেও আমার কাছে বিড়ি চাইল রে, আজ বাইসি থাকলে সিগারেট খাওয়াতাম, মানে ও ধান্দা আছে ভালো, কালকেও বিড়ি চাইলো বেচারা আমি দিলাম না, আজকে যদি থাকতো সিগারেট খাওয়াতাম। এইভাবে কদর আছে না নাই? মরার পরে কদর, দোস্ত তুই মরে গেলি বিড়ি চাইলে দিতে পারলাম না দোস্ত, ওরে দুঃখ আছে না নাই? এরপরে আরো কি বলেছি, ছেঁড়া কাপড়। দেখেন এই শীতের সময় কত মানুষ, আমার ভাইয়ের দেখেন মানে শীত যা একটু আসতে চাইলো তাই জামপার দেখে আর এদিকে আসিনি, বলছে থাক আমি গেলাম। এটা সুইটার, কিটার সুইটার। তো এখন এই সুইটার এইগুলো নিজেরা তো কায়দা মতো পরে, আমার গায়ে দেখেন আছে। কোনোদিন দেলোয়ার ভাই মনে হইলো না যে ভাই একটু পাবনায় সকাল করে আসেন, আমি আবার সেবা করি এটা দেখি আপনার কিনে দেব না, আজ পর্যন্ত বলতে পারলো না। অথচ 3 তলা বাড়ি করিয়েছে টাইলস দেওয়া, বলছে আসেন একটু দেখি যান, মানে ওটা তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, টাকায় দেখতে হইলো। ওরে আল্লাহ কি সুন্দর বাড়ি, মানে ওইটা দেখাইলো। অথচ আমি মনে করলাম যাওয়ার সময় কেন ভাই এই বাড়িটা দেখলেন না, 500 টাকা নিয়ে যান চা খেয়ে, কি এর টাকা, ওই বাড়ি দেখাইলো, মানি ব্যাগ কোনোদিন দেখায় না, ঠিক না বে ঠিক? হ্যাঁ। তো এই যে অবস্থা, ছেঁড়া কাপড় আমাদের তাও জোটে না, কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড়ের অভাব কারো হয় নাই। আজ পর্যন্ত এমন হয়েছে দেখবেন যে শীতের পোশাক নাই, থরথর করে কাঁপতেছে। ঢাকা শহরে গেলে দেখবেন যে শুয়ে আছে ইসের পরে, কার্টুনের পরে, উপরে আর একটা ব্যানার, শেখ হাসিনার ব্যানার, ওই যেগুলো লাগাইছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ওই একটা গার পরে দিয়েতে ঘুমাচ্ছে, আছে না নাই? চোখে পড়ে না? পড়ে না? জয় বাংলা জয় বঙ্গবন্ধু গাইতে ঘুমাচ্ছে, খালেদা জিয়া জড়াই ধরে আছে, এরকম ব্যানার নিয়েতে ঘুমায়। এদের একটা শীতের কাপড় কিনে দেওয়ার লোক হয় না, কিন্তু কাফনের কাপড় যদি মারা যায় ওর সাথে সাথে কাফনের কাপড় দেওয়ার জন্য লোকের অভাব হয় না। আপনার ঘরের যদি টিন উড়ে যায়, চাল উড়ে যায়, যদি দেলোয়ার ভাই বলেন ভাই চালটা উড়ে গিয়ে চলেন দিন একটু ধরে দিতে হবে, আমার খেয়ে কাজ নেই, তবে কুয়েতের বস তুমি আমার কোনো চাল ধরে দিতে, বলে না? বলে না? যদি শোনে ও মরি গেছে, বাস পড়িল, চালও উড়িয়েছে, ও মরিয়েছে, অমনি চলে আসে কোদাল মোদাল নিয়ে যে ওনার কবর বানাতে হবে, ঠিক না বে ঠিক? কবর বানানো লোকের অভাব আছে? ঘর বানানো, ওই ঘর বানানো লোকের অভাব নাই, অথচ বেঁচে থাকার জন্য ওই টিনগুলো উড়ে গিয়েছে, তার টাকা নাই, গরিব মানুষ, একটু খুঁটি 2টা পাবনাতে না পারেন সুজানো করতে, ভাঙাচুরো খুঁটি যেটা কম দামে পাওয়া যায়, আইনে 2 গাড়ি দিয়ে তো টিন দিয়ে একটা ছাপড়া দিতে হবে, তা করবে না। তা করবে না, কয় মরি গেলি বললেন খাবন কিনা, টাকাটা থাকলি আমি দেব, ঠিক না বে ঠিক? মারা যাওয়ার পরে এই দেশে দেখেন সরকারেও সারা জীবন রাজনীতি করে গেছে, কোনোদিন 20 টাকা দিনি, যেই মরি গেছে সেই ওবায়দুল কাদের এসে বলে সরকার 20,000 টাকা উনার জন্য বাজেট করেছে। ও 20,000 টাকা নিয়েও কি করবো? এই দেয় না, দেয় না। দুনিয়াটা কি বেকার, এই কার কথা কব? এই যে দেখেন শেখ হাসিনা চলে গেছে, ওর কদরটা কিন্তু আমার আওয়ামী লীগের ভাইরা বুঝতে পারছে। 16 বছর টের পাইনি, 16 বছর খুব পাইছে, ঠিক না বে ঠিক? হামলা মামলা কোনো কিছু বাদ রাখিনি, এখন বুঝতে পারছে নেত্রী কি ছিল, ঠিক না বে ঠিক? বোঝো নাই? রাজপথে এসে দাঁড়াবা, তা না দাঁড়াই পালাই বেড়াইছে, ছাত্ররা রাজপথে নেমেছে, তোরা 16 বছর খেয়ে করলি কি? হ্যাঁ, কি করিয়েছে? দোয়া করতে বলিয়ে বলছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করিস তুমি তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করো। শয়তান তোর আমলিক করার অধিকার নেই, তো তুই দোয়া করাও শিখিস নিয়ে এখন আবার করিস আমলিক, আছে না নাই? এরপরে আর এক আল্লাহর ওলি বলতেছে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। এক সহ্য না করি পারা যায়? আর ইরা করে আওয়ামী লীগ, আমাকে চোখই দেখে না,
আমরা দোয়া করে দিই। আমার কাছে একজন সাতক্ষীরায় দোয়া ছিল যে হুজুর একটু দোয়া করে দেন, বিয়ে হয়নি, বিয়ে হয়নি, দোয়া করে দিয়েছি। ওমা কয়দিন পরে আবার পরের বছর কিছু আবার দেখি কিসির করতেছে, হুজুর আমি সেইটি আপনার কাছ থেকে দোয়া নিলাম, বিয়ে করিলাম, আপনার দোয়ায় বিয়ে হয়েছিল, তো 3 মাস পরে বউ চলে গেছে, তা আবার দোয়া করি দেন। আবার দোয়ার জন্য কি সারা জীবন দোয়া করে বেড়াবো? বিয়ে দোয়া করে দিলাম, বিয়ে হইলো, বউ চলে গেছে, তোকে আর কত দোয়া করবো আমি? জ্বালা শেষ আছে হুজুরদের। ভাইরা আমার, যাই হোক, শীতের দিন একটু কষ্ট বা এই ঠান্ডার মধ্যে একটু মানে হাসাহাসি করলে তো সমস্যা নেই। আমি এখানে লিখেছি কি প্রধান আকর্ষণ। কি আকর্ষণ? প্রধান আকর্ষণ। আকর্ষণ মানে আকর্ষিত করা। অনেকেই বলে হুজুর কুরআন হাদিস থেকে তাফসির করেন, ওটা তো করবে মুফাসসিররা, এনে মুফাসসির যারা ছিল তারা করে গেছে। এখন আমি আকর্ষণ, আমার কাজ হলো এই বান্দর খেলা দেখানো মতো, বোঝেননি? বান্দর খেলা দেখানোর মতো। তো এই জন্যে আকর্ষণ। আকর্ষণ দেলার ভাই কথা ঠিক আছে তুমি একদম ভাই, আজকে একমত না হলে তখন সেদিন রাত 1টার সময় নিয়ে গেছে, অন্ধকারের মধ্যে 3 তলা বাড়ি করেছে পাবনায়, ওইটা দেখানোর জন্য আর এক জায়গায় 3 কোটি টাকাতে জমি কিনবে, তাই দেখাতে। 3 কোটি না কয় কোটি? 30 কোটি। এত কোটি টাকাতে জমি কিনবে। আমি বললাম ভাই আমি একটু গ্যাস রেনিটিট খাবো, গ্যাসের বাড়ি কিনারও টাকা নেই, তা 20টা টাকা দিলেও তো মনে ভালো লাগতো যে 20 টাকা দিলাম তুই একটু 20 তেল কিনে খাস।